পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এটা এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। একদম ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইস্যু করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এইখানে আমরা যে কন্ডাক্ট রুল, যেটা যে নির্বাচনী আচরণবিধি, এটা আমরা ড্রাফট করার পরে ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম, অনেকদিন ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম এবং অনেকে এখানে মতামত দিয়েছেন এবং মেনি পলিটিক্যাল পার্টিস হ্যাভ গিভেন written comments which we have tried to accommodate. Almost all the comments we have tried to accommodate. So যে আচরণবিধি ইলেকশনের সময় আমরা যাতে সবাই ক্যান্ডিডেটরা সবাই যাতে মান্য করে, সেই আচরণবিধিটা আমরা একদম ওয়েবসাইটে দিয়ে তারপরে সবার মতামত নিয়ে আমরা এটা ফর্মুলেট করেছি। এটা রিসেন্টলি আমরা পেয়েছি, 3 তারিখে বোধহয় পেয়েছি আমরা, ল মিনিস্ট্রি থেকে ব্যাটিং হয়ে এগুলো আসছে। তো এই আচরণ বিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটটা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব এবং আচরণবিধির আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন মনোযোগ দিয়ে, নিজেরা পড়বেন এবং আপনার দলের সহকর্মীদেরকেও আপনারা একটু ব্রিফ করবেন। এবং এটা প্রচারের দায়িত্ব আমরা তো আছি, আমরা তো করবোই, সবার সেমিনার ইত্যাদি করবো, ক্যাম্পেইন ইত্যাদি করবো। আপনারাও আপনাদের পর্যায়ে যদি দলীয়ভাবে যদি এই আচরণবিধিটা একটু প্রচারের ব্যবস্থা করেন, আপনার